নমস্কার, আমি সীমা গাঙ্গুলি। সীমা চটপটি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি এসে গেছি একটি নতুন রান্না নিয়ে। আজ বানাচ্ছি পটলের দোরমা। প্রথমে কতগুলি পটল নেওয়া হয়েছে, যা ধুয়ে নেওয়া হয়েছে। এবার পটলগুলির খোসা ছাড়াতে হবে ভালোভাবে। খোসাগুলি সব ছাড়িয়ে নিয়ে পটলটাকে রান্নার জন্য তৈরি করতে হবে। এইভাবে পটলটা ছুলে নিতে হবে। প্রতিটা পটলকে ছুলতে হবে। পটল ছোলা হলে মাথাটাকে কেটে নিতে হবে। এক পাশের মাথা কাটতে হবে, আরেকটা মাথা থেকেই যাবে। প্রতিটা পটলের মাথা এইভাবে কেটে নিতে হবে। এবার রান্নার উপকরণ দেখে নেওয়া যাক। প্রথমে মগজ দানা নিতে হবে, তারপর নুন নিতে হবে স্বাদ মতন, তেল নিতে হবে বড় চামচের 3 চামচ, হলুদ নিতে হবে আন্দাজ মতন, লঙ্কার গুঁড়ো নিতে হবে 1 চামচ ছোট চামচের, জিরা গুঁড়ো নিতে হবে বড় চামচের 1 চামচ, গরম মশলা গুঁড়ো ছোট চামচের 1 চামচ, ঘি ছোট চামচের 1 চামচ, আর ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ। আর নিতে হবে টমেটো কুচি, একটা ছোট টমেটো কুচি নেওয়া হয়েছে, আর কিশমিশ আর কাজু নিতে হবে ছোট ছোট করে টুকরো করে কাটা। ছানা নিতে হবে 50 গ্রামের মতন, আর মগজ দানাটাকে বেটে পেস্ট করে নিতে হবে। আর নিতে হবে বেসন। এবার পটলগুলিকে ভালো করে ভেতরে ছোট একটা চামচের মাথা ঢুকিয়ে ভেতর থেকে পটলের বীজগুলোকে বের করে দিতে হবে। দিয়ে ওটাকে একটা খোল মতো বানিয়ে নিতে হবে। খোলটাকে পুরো পরিষ্কার করতে হবে, কারণ এর মধ্যে পরে আমার জিনিস ভরতে হবে। পটলের ভেতর থেকে পটলের বীজগুলোকে বের করে নিয়ে আসতে হবে চামচ দিয়ে আস্তে আস্তে করে। এভাবে করে পরিষ্কার করে নিতে হবে প্রতিটা পটলের ভেতর। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে চামচ ঢুকিয়ে পরিষ্কার করতে হবে। আস্তে করতে হবে, নাহলে পটলটা ফেটে যেতে পারে। ফেটে পরিষ্কার করে নিতে হবে। এভাবে প্রতিটা পটলের থেকে বীজগুলো বের করে পটলটাকে খোল তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা পরিষ্কার করে খোল তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে পুর ভরতে হবে। এবার পটলে ভরা পুরটা তৈরি করতে হবে। তার জন্য সামান্য তেল দিতে হবে। এটা খুব সামান্যই দিতে হবে তেল, 1/2 চামচেরও কম। এবার তেলটা গরম হলে তার মধ্যে ছানাটা দিয়ে ছানাটার জলটা একটু টেনে নিতে হবে আর কি। ছানাটাকে দিয়ে দেওয়া হবে তেল গরম হলে। এবার তার মধ্যে সামান্য নুন, হলুদ আর কাজু কিশমিশটা দিয়ে দিতে হবে। হলুদ দেওয়া হচ্ছে, এবার নুনটা দিতে হবে। নুন দিয়ে এবার কাজু কিশমিশটা দিয়ে দিতে হবে। এবার এটাকে নাড়তে হবে। এটা খুব অল্প সময়ই করতে হবে। নুনটা মিশবে, তেলটা এটার গায়ে লেগে যাবে, আর ছানার জলটুকুন যেটুকুন আছে সেটা শুকিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। এই পুরটাকে পটলের ভেতরে ভরতে হবে। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, ছানা দিয়ে না করলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। ছানার পুরটা এবার প্রতিটা পটলের মধ্যে ভরতে হবে। হাত দিয়ে হোক বা চামচ দিয়ে হোক, হাত দিয়েই সুবিধা হবে চামচের থেকে। আস্তে আস্তে করে টিপে টিপে ছানার পুরটাকে পটলের ভেতর ভরতে হবে। খেয়াল রাখতে হবে পটলের ভেতর কিন্তু বেশি পুর ভরা যাবে না, তাহলে পটল থেকে পুরটা গরম হলে যখন ভাজতে হবে তখন পুরটা খুলে আসবে। তাই অল্প করে করতে হবে, আর মুখের দিকটা একটু ফাঁকা রাখতে হবে। এটাকে গেঁথে গেঁথে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। মুখের দিকটা ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে পুর ভরতে হবে প্রতিটা পটলের ভেতর। আস্তে আস্তে করে ভরতে হবে। বেসনের পেস্টটা তৈরি করতে হবে জল দিয়ে ভালো করে। তারপর এই বেসনটাকে পটলের ভেতরে যে পুর ভরা হয়েছে সেই পটলগুলির মুখগুলি এই বেসন দিয়ে আটকে দিতে হবে ভালো করে, যাতে ভাজবার সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে।
খুব আস্তে আস্তে পটলের মুখটা ভালো করে বেসন দিয়ে আটকে দিতে হবে। প্রতিটা পটলের মুখ এইভাবে বেসন দিয়ে আটকে কমপ্লিট করতে হবে। এবার ফোড়ন দেওয়ার জিনিসগুলি নিতে হবে। দুটো তেজপাতা ভালো করে ধুয়ে নিতে হবে, আর জিরে নিতে হবে 1 চামচের হাফ, আর চিনি নিতে হবে খুবই সামান্য। আগে একটু গরম ছিল, এবার গ্যাসটাকে কমিয়ে নিতে হবে। কমিয়ে তেল গরম হলে পটলগুলোকে ছেড়ে দিতে হবে। পটলগুলিকে ছেড়ে খুব আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে না আসে। তাই প্রথমে কম পটল দেওয়া হলো তেলে। এবার পটলগুলিকে বারবার উল্টে আস্তে আস্তে উল্টে উল্টে ভাজতে হবে। লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। গ্যাস কমিয়ে তো তাই আসতে হবে। পটল আবার উল্টে দিয়ে দেখতে হবে ভাজা কতটা হলো। প্রায় হয়ে এসছে নামানোর মতন। এবার একটু নামিয়ে ফেলতে হবে, তেলটা ছেঁকে নামাতে হবে। পটল নামিয়ে নিয়ে বাকি পটলগুলিকে আবার তেলে ছেড়ে দিতে হবে ভাজবার জন্য। বাকি পটলগুলিকে এক এক করে আবার তেলে ছেড়ে ভেজে নিতে হবে। সবগুলি পটল ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিতে হবে। এবার সুন্দর করে তেল ছেঁকে প্রতিটা পটলকে তেলের থেকে উঠিয়ে নিতে হবে। আস্তে আস্তে করতে হবে কাজটা, যাতে পটল থেকে পুরটা কোনো মতেই না বের হয়। পটল ভাজা হয়ে গেছে। প্রথমে তেজপাতাটা দিতে হবে, তেজপাতা দিয়ে একটু নাড়তে হবে। তেজপাতাটা একটু লাল হয়ে এলে তারপর জিরেটা দিতে হবে। জিরে দিয়ে এবার একটু নেড়ে চিনিটা দিতে হবে। এবার চিনি দিয়ে বাকি মশলাগুলো এর মধ্যে যোগ করতে হবে এক এক করে। প্রথমে দিতে হবে ধনে গুঁড়ো, ধনে গুঁড়োর পর দিতে হবে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োর পর টমেটোটা বাকি আছে, টমেটোটা দিতে হবে। এবার টমেটো দেওয়া হলে জিরে গুঁড়োটা দিতে হবে, হলুদ নুন দিতে হবে। জিরে গুঁড়ো দেওয়া হলে হলুদ দিতে হবে। হলুদ দেওয়া হয়ে গেলে নুনটা দিতে হবে। নুন দিয়ে এবার মগজ দানাটা দেওয়া বাকি আছে, মগজ দানার পেস্টটাকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু জল দিয়ে নাড়তে হবে। একটু জল দিয়ে এটাকে এখন কষাতে হবে কিছুক্ষণ। জিরের গন্ধটা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে করতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার তার মধ্যে পটলগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে। পটল সব ছাড়া হয়ে গেলে তারপর মশলাটাকে পটলের গায়ে মিশিয়ে দিতে হবে। পুরো পটল ছাড়া হয়ে গেলে এবার নাড়তে হবে, নেড়ে মেশানোর কাজটা করতে হবে। প্রত্যেকটা পটলের গায়ে মিশিয়ে মিশিয়ে দিতে হবে মশলাটাকে। এবার পটলের গায়ে মশলা মিশে গেলে গরম মশলা আর ঘিটা দিয়ে দিতে হবে। এটা তো আমি নিরামিষ রান্না করেছি, মাছ দিয়ে করে আমিষ একটা পদ তৈরি করা যেতে পারে ছোটো চিংড়ি কুচি দিয়ে। প্রথমে গরম মশলাটা দেব, এবার গরম মশলা দেওয়ার পর ঘিটাকে দিয়ে দিতে হবে। ঘি দিয়ে পুরো নেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে, ঘি আর গরম মশলার গুঁড়োটাকে পটলের সাথে মিশে গেলে আমার পটলের দোরমা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে ফেলতে হবে। পাত্রে নামিয়ে ফেললে পটলের দোরমা পরিবেশনের জন্য তৈরি। পটলের দোরমা তৈরি হয়ে গেছে, এবার এটাকে পরিবেশন করা যেতে পারে খুব সহজেই। পটলের দোরমা তৈরি হয়ে গেছে, আমার তো ভালোই লাগলো। দেখুন আপনাদের কেমন লাগে, ট্রাই করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন।